ইরানের উপর স্মরণকালের অন্যতম ভয়াবহ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত মধ্যরাত থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে তেহরানের প্রধান তেল শোধনাগার ও জ্বালানি ভান্ডার লক্ষ্য করে চালানো হচ্ছে ব্যাপক বিমান হামলা। তেহরানের আকাশ জুড়ে দেখা যাচ্ছে লাল কালো আগুনের আভা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইরানকে কয়েক দশক পিছিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে সর্বাত্মক সামরিক অভিযানে নেমেছে ওয়াশিংটন ও তেল আবিব। রোববার চালানো হয় ইরানের অন্যতম বড় কৌশলগত হামলা। মার্কিন ইসরায়েল জোটের দাবি, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা কার্যত ধ্বংসের মুখে। তবে এবার হামলার লক্ষ্য শুধু সামরিক ঘাঁটি নয়, ইরানের অর্থনীতি ও জ্বালানি খাতকে দুর্বল করতে দেশটির তেল শোধনাগার এবং জ্বালানি ডিপোগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি যুদ্ধ বিমান। ইসরায়েলের দাবি, এই জ্বালানি ব্যবহার করেই হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল ইরান। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। অন্যদিকে তেহরানের অভিযোগ, যৌথ বাহিনীর হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির লবণ মুক্তকরণ স্থাপনায় হামলার পাশাপাশি তেহরানের রাজপথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও গোলাবর্ষণের অভিযোগ তুলেছে তারা। এছাড়া লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। মধ্যরাতে চালানো এক হামলায় একটি হোটেলে 4 জন সহ মোট 41 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ কেন্দ্রগুলোর বড় অংশ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। তার ভাষায়, কোনো সমঝোতা নয়, বরং ইরানে একটি শান্তিপ্রিয় সরকার প্রতিষ্ঠা করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালী এখন নিরাপদ রয়েছে। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। আর তেহরানের আকাশের পুনর্নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, এই অভিযান ইরানকে বিভক্ত করার জন্য নয়, বরং দেশটিকে মুক্ত করার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইরানের হামলায় কুয়েতে নিহত 6 মার্কিন সেনার মরদেহ যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের প্রায় 70% নাগরিক এ যুদ্ধের বিপক্ষে।